যদি সামান্য পরিমাণ অন্তরের ভিতরে এই চিন্তা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে ল্যাপটপ সুখটা তো সবাই দেয়, কিছু চাই নাই তো কি ল্যাপটপ সুখটা দিব না, তো ওইটাও মনে করেন মেয়ে পক্ষ দেয় নাই, ওইটাও মেয়ে পক্ষ দেয় নাই, তো না দিছে, তখন আপনি এই মন্তব্য করলেন মানে কি? আপনি যৌতুক তালাশ করলেন, আপনি যৌতুক খেলেন, আর আকাঙ্ক্ষা আছে ওগুলো আপনি পাইছেন, ল্যাব পাইছেন, তোষক পাইছেন, খাট পাইছেন, পালং পাইছেন, ড্রেসিং টেবিল পাইছেন, ওয়ার্ড্রোব পাইছেন, ফ্রিজ পাইছেন, শোকেস পাইছেন, মনে মনে আকাঙ্ক্ষাও ছিল, ওগুলো পাইছেনও। এখন কি হইল? এই টোটাল সম্পত্তি হারাম, টোটাল সম্পত্তি হারাম, একেবারে হারাম, টাটকা হারাম। খুব সহজ কথা হয়ে গেছেন না? খুব সহজ। মাইয়ার বাপে খুশি হইয়া দিয়ে দিব। কে খুশি হয়ে দিছেন? যে আপনি আপনার মেয়েরে শোকেস দিছেন, খাট দিছেন, পালং দিছেন, ফ্রিজ দিছেন, সব কিছু দিছেন, খুশি হয়ে দিছেন। দেওয়ার পর আপনার কাছে খুব খুশি লাগছে, আমারে বলেন, বুকের পাটা থাকলে বলেন দেখি, কে খুশি হয়ে দিয়েছে? কেউ খুশি হয়ে দেয়নি। এটা একটা ধোঁকাবাজি, মিথ্যা কথা। কোন বাবা এটা খুশি হয়ে দেবে না। ভিতরে পোড়ায়, কষ্ট লাগে, পৃথিবীর কোন মানুষকে সে বুঝাতে পারে না। ছেলের পক্ষ ঠিকই বুঝে গেছে যে মাইয়ার বাবা খুশি হয়ে দিচ্ছে, হ্যাঁ বুঝছে, ছেলের বাবা বুঝছে, ছেলের মা বুঝছে, আর দুনিয়ার কেউ বুঝে নেই। এটা বলবেন না, খুশি হয়ে দেয়, এগুলো খুশি হয়ে দেয়। এবার আসেন, এইগুলো এক শর্ত। বিয়ের পরে তো কত শর্ত এমনিতে হয়ে যায়। কি হয়েছে? বছর বছর ফসলের সময়, ফসলের সময় আপনার মেয়ের বাড়িতে কি দিতে হবে? মৌসুমী ফল দিতে হবে। মেয়ের শ্বশুর বাড়ি থেকে চায় না, কিন্তু মেয়ের বাবা দিয়ে আসে। আর যদি না দিয়ে আসে, মেয়ের বাবা তো দিয়ে আসলো, আপনি বলবেন খুশি হয়ে দিছে, হাদিয়া দিছে। হ্যাঁ, মেয়ের বাবা দেখেন, ও রিক্সা চালিয়ে, অটো চালিয়ে, মানুষের থেকে দেনা করে, ধার করে আপনার বাড়ির জন্য ফল কিনেছে, ও খুশি হয়ে দিছে। লোন করে ও ফ্রিজ কিনেছে, খাট কিনেছে, পালং কিনেছে, আর আপনি বলছেন খুশি হয়ে দিছে। হ্যাঁ, এই খুশি হয়ে যাওয়ার এই কথা যখন থেকে শুরু হয়েছে না, তখন থেকে এই ভাইরাস ঢুকছে, এই ভাইরাসটা তখন থেকে ঢুকছে।